নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের ঝিঙের রেসিপি নিয়ে। এই রেসিপিটি একবার যদি বানান তাহলে অন্য সব ঝিঙের রেসিপি খাওয়া ভুলে যাবেন। এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো ঝিঙে রেসিপিটি বানিয়ে নেব। তার জন্য এখানে বড় সাইজের ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট পিসে কেটে নেব, তবে কাটার পরে আর ধোবো না। ঝিঙের মধ্যে এমনিতেই অনেক পরিমাণে জল থাকে, আর ঝিঙে রান্না করতে গেলে অনেকটা জলও বেরোয়। আর এইভাবে কেটে নেওয়ার পর যদি ধুয়ে নেওয়া যায় তাহলে রেসিপিটা একদম জলজলে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, আর রান্না করতেও অনেকটা সময় লেগে যাবে। আজকের রেসিপিটি ভীষণ সিম্পল একটি রান্না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এমনকি যে ঝিঙে খেতে পছন্দ করে না সেও কিন্তু বারে বার চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই কচি ঝিঙে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি খেতে আরও বেশি সুস্বাদু হবে। কথা বলতে বলতে এখানে সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়েছি। এবার একটি বড় সাইজের মিক্সিং জারও নিয়েছি। এবার এই কেটে রাখা ঝিঙেগুলোকে প্রথমে মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে সব ঝিঙের টুকরোগুলো মিক্সিং জারে তুলে নিলাম, আর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 8 থেকে 10টা ছাড়িয়ে রাখা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি খুব মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, কোনো রকম দলা বা গোটা ভাব এর মধ্যে নেই, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই সমস্ত প্রসেসটি অবশ্যই মিক্সিং জারের মধ্যে করে নেবেন, তাহলে রান্নাটা করতে ভীষণ সুবিধা হবে। শিলবাটাতে বাটতে গেলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাবে। এবার রান্না করে নেব, তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত ফোড়ন খুব ভালো করে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। এবার একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে গেলে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে, যার কারণে আমি এখানে সরষের তেল দিয়েছি। আপনারাও কিন্তু রেসিপিটি অবশ্যই সরষের তেলে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ বহু গুণ বেড়ে যাবে। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো মশলা কিন্তু এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বেটে রাখা ঝিঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখতে কিন্তু ভুলবেন না। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলোও আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে বেশ খানিকক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে, কড়ার নিচে যাতে লেগে না যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, একদম স্কিপ করবেন না, কারণ চিনি দিলে এর স্বাদের মাত্রাটা ব্যালেন্স হয়, আর এর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আরও কিছুক্ষণ সময়
মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আর কালারটা দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে, আর কড়া থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে আসছে। তো এখনও কিন্তু এটি রান্না কমপ্লিট হয়নি, আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে। তো দেখুন বন্ধুরা, আরও কিছুক্ষণ সময় রান্না করার পরে এটি কিন্তু একদম কড়া থেকে উঠে আসছে। এবার বুঝতে হবে কিন্তু এটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে অবশ্যই 1 টেবিল চামচ সর্ষের তেল দিতে পারেন। আমি কিন্তু আর সর্ষের তেল দিইনি। তো বন্ধুরা, এইভাবেই ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের ঝিঙে বাটা একদিন হলেও বাড়িতে তৈরি করে দেখুন। এই ঝিঙে বাটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এই দিয়েই এক থালা ভাত নিমেষের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে, আর অন্য কোনো পদ কিন্তু লাগবে না। এই এক পদেই বাজিমাত হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।